আমাদের প্রধানমন্ত্রীর ভারত সফর এবং শেখ হাসিনার দেশে ফেরা এই ইস্যুতে নানা রকমের আলোচনা যখন চলছে, তখন কলকাতায় একটা বড় ঘটনা ঘটেছে। আজকে থেকে একদিন আগে এরকম তথ্য চতুর্দিকে ঘুরছে। ঘটনাটা কি? ঘটনাটা গত 2 বছরের মধ্যে সবথেকে বড় মিটিং করেছে কলকাতাতে আওয়ামী লীগের ভারতে পলাতক অবস্থায় থাকা শীর্ষ সাবেক মন্ত্রী, সাবেক এমপি, সাবেক শীর্ষ নেতা তারা। এবং সেই মিটিংয়ে মানে নজিরবিহীন উপস্থিতি লক্ষ্য করা গেছে, এরকম দাবি করা হচ্ছে বিভিন্ন সূত্র থেকে। সেই মিটিংয়ে বেশ কিছু সিদ্ধান্ত হয়েছে। শেখ হাসিনার দেশে ফেরা, আওয়ামী লীগ নেতাদের দেশে ফেরা, আওয়ামী লীগ নেতারা শেখ হাসিনার সঙ্গে দেশে না ফিরলে কি হবে, তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নেমে আসছে, এরকম নানা ব্যাপার আলোচিত হচ্ছে। অন্তত 50 থেকে 60 জন সাবেক এমপি মন্ত্রী এই মিটিংয়ে উপস্থিত ছিলেন এবং এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে শেখ পরিবারের শীর্ষ এক নেতা, সাবেক মন্ত্রী, সাবেক এমপির বাড়িতে, সেরকম তথ্য শোনা যাচ্ছে। চলুন, কি কি তথ্য বাতাসে ঘুরে বেড়াচ্ছে এবং সেখান থেকে কি কি সিদ্ধান্ত হচ্ছে বলে বলা হচ্ছে, সেগুলো একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম কলকাতায় একটা বড় ঘটনা ঘটেছে সেটার কথা, এবং সেরকমটাই আলোচনা হচ্ছে চতুর্দিকে। আমরা একাধিক সাংবাদিকের এটা নিয়ে কথা বলার ব্যাপার দেখেছি। কাজী রুনা তার ইউটিউব প্ল্যাটফর্মে এই দাবিগুলো সবথেকে বেশি করেছেন। এছাড়া ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী তার ফেসবুক একটা পোস্টেও এরকম একটা ইঙ্গিত দিয়েছেন। সেখানে কি মূলত সিদ্ধান্ত হলো, এই আলোচনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে গত 18 আগস্ট শেখ সেলিমের কলকাতার বাসায়, যে বাসায় শেখ সেলিম এখন অবস্থান করছেন, সেই বাসায় এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে। বিকাল 4টা থেকে রাত 10টা পর্যন্ত দীর্ঘ 6 ঘন্টারও বেশি সময় ধরে চলে এই মিটিং। এখানে 55 থেকে 60 জন সাবেক এমপি মন্ত্রী উপস্থিত ছিলেন বলে দাবি করা হচ্ছে। এই মিটিং থেকেই জানা যাচ্ছে যে আওয়ামী লীগের সাবেক একাধিক মন্ত্রী 5 আগস্টে যে শেখ হাসিনা সংবাদ সম্মেলন করলেন, সেই সংবাদ সম্মেলনের পরে শেখ হাসিনার সঙ্গে ফিজিক্যালি দেখা করেছেন। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে শেখ হাসিনা ডিসেম্বরে নয়, তার অনেক আগেই দেশে ফেরার প্রস্তুতি চূড়ান্ত করেছেন এবং তাদেরকেও সেই প্রস্তুতি নিতে হবে। এবং সেই ক্ষেত্রে বড় সিদ্ধান্ত যেটা শোনা যাচ্ছে যে শেখ হাসিনার ডাকে যে সকল নেতারা দেশে ফিরবেন না, যে সকল এমপি মন্ত্রীরা দেশে ফিরবেন না, সেই সকল শীর্ষ আওয়ামী লীগের নেতাদের আজীবনের জন্য বহিষ্কার করা হবে। এবং এই বিষয়ে ব্লিটসের সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী একটা ফেসবুক পোস্টও দিয়েছেন। তার পোস্টটা দেখে নিন। তিনি লিখেছেন, আজীবনের জন্য বহিষ্কার হতে যাচ্ছেন আওয়ামী লীগের বহু মন্ত্রী, এমপি ও নেতা। এই মিটিংয়েই, ওই কলকাতার মিটিংয়েই এরকম সিদ্ধান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। ডিসেম্বরের আগেই ফেরার সিদ্ধান্ত চূড়ান্ত এবং সবাইকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে। বেশিরভাগই যেহেতু অন্তত 120 জনের বেশি শীর্ষ আওয়ামী লীগের শীর্ষ নেতা, এমপি, মন্ত্রী, সাবেক আমলা, তারা কলকাতায় অবস্থান করছেন বলেও বিভিন্ন সূত্র বলছে। 5 আগস্টের যে সংবাদ সম্মেলন, সেই সংবাদ সম্মেলনটা ঠেকানোর জন্য, সেটা যেন না হতে পারে, সে ব্যাপারে তো বাংলাদেশের উদ্বেগ ছিলই। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে ভারতকে জানিয়েছে। তার বাইরেও আন্তর্জাতিকভাবে কূটনৈতিক পদ্ধতিতে এই সংবাদ সম্মেলন বানচাল করার অনেক চেষ্টা হয়েছে বলেও সেই মিটিংয়ে আলোচিত হয়েছে। দেশে ফিরলে আওয়ামী লীগের নেতারা, এমনকি শেখ হাসিনা দেশে ফিরলে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সহিংসতার ব্যাপার ঘটতে পারে, এই ব্যাপার নিয়েও সেখানে আলোচনা হয়েছে এবং সেটা যতটা মিনিমাম করা যায় তার কৌশল তারা খুঁজছেন, এমনটাও শোনা যাচ্ছে। এই মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে যে শেখ হাসিনা দেশে ফেরার দিন সারা দেশে প্রতিটা ইউনিয়ন থেকে অন্তত 10,000 আওয়ামী লীগের নেতা কর্মী
যোগ দেবেন এবং যোগ দেওয়াটা নিশ্চিত করতে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের বিশেষ করে দায়িত্ব দেওয়া হচ্ছে এবং তারা এরকম আলোচনাও করেছে যে ঢাকার প্রত্যেকটা প্রবেশদ্বারে বড় ধরনের জনসমাগম করে ঢাকাকে মূলত এক ধরনের সারা দেশ থেকে বিচ্ছিন্ন করে দেয়া ওই দিনে সেরকম কর্মসূচির দিকে তারা যেতে পারেন। এরকম ভয়ঙ্কর সব আলোচনা হয়েছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। কাজী রুনাও এই দাবিগুলো করছেন। কাজী রুনার প্ল্যাটফর্মে তিনি কি বলেছেন তার একটা স্ক্রিনশট দেখে নিন। সেখানে আওয়ামী লীগের সাবেক 50 এমপির কলকাতায় মিটিংয়ের কথা তিনি বলছেন এবং এই দাবিগুলোর অধিকাংশই তিনিও করেছেন, বিভিন্ন দিক থেকে শোনা যাচ্ছে তিনিও করেছেন। এখন ব্যাপার হচ্ছে যে আওয়ামী লীগের যারা ভারতে আছেন, পালিয়ে আছেন, তারা মিটিং করতেই পারেন। ভারতে যেহেতু সরকারের সহযোগিতাতেই তারা অবস্থান করছেন, মিটিং করতেই পারেন, এটা আশ্চর্য হওয়ার কিছু নেই। কিন্তু 18 তারিখেই কি মিটিংটা হয়েছে? শেখ সেলিমের বাসাতেই কি মিটিংটা হয়েছে? ব্যক্তিগতভাবে আমার একটা কৌতূহলী প্রশ্ন রয়েছে। শেখ সেলিমের বাসায় মিটিং হয়েছে, তার মানে কি আওয়ামী লীগের নেতৃত্ব এবং আওয়ামী লীগের কর্মকাণ্ড এখনও শেখ পরিবারের আত্মীয় স্বজন দ্বারাই নিয়ন্ত্রিত হবে? সেটা একটা বড় প্রশ্ন। কারণ আওয়ামী লীগ যারা করেন বাংলাদেশে, তাদের গত 2 বছরে আমি অবজার্ভ করেছি যেভাবে, তাতে কিন্তু শেখ হাসিনা বাদ দিয়ে, শেখ হাসিনা আর সজীব ওয়াজেদ জয় এই দুজন, মানে তার নিজের পরিবারের 3 জন বাদ দিয়ে, পুতুল এবং জয়, শেখ হাসিনা এই 3 জনকে বাদ দিয়ে শেখ পরিবারের ম্যাক্সিমাম নেতাদের উপরে কিন্তু সাধারণ আওয়ামী লীগাররা প্রচণ্ড ক্ষিপ্ত এবং তারা মনে করেন যে শেখ পরিবারের বিভিন্ন আত্মীয় স্বজন যেমন শেখ সেলিম, শেখ হেলাল, শেখ ফজলে নূর তাপস, শেখ পরশ, এই শেখ যারা রয়েছেন তারা নানাভাবে আওয়ামী লীগে প্রভাব বিস্তার করে আওয়ামী লীগের বড় সর্বনাশটা তারাই করেছেন, এরকম আলোচনা চতুর্দিকে রয়েছে। ঠিক সেই সময় শেখ সেলিমের বাড়িতে তার ডাকে এরকম মিটিং কিন্তু যদি সত্যি হয়ে থাকে তাহলে কিন্তু একটা ইঙ্গিত দেয় যে শেখ পরিবারকে না মানার ব্যাপারগুলো তৃণমূল যেভাবে গত 2 বছরে আলোচনা করেছে, ব্যাপারটা তার উল্টাটা হচ্ছে। ব্যাপারটা যদি উল্টাটা হয় তাহলে তৃণমূল কি তাদেরকে গ্রহণ করবে? তৃণমূল, আওয়ামী লীগ, তাদের গত 2 বছরে তো একটা ধারণা হওয়ার কথা যে আওয়ামী লীগের এই বড় পতনের পেছনে কি কি ভুল ছিল, কি কি অপরাধ ছিল, সেগুলো নিশ্চয়ই তারা মেনে নেবে না। নেতাদের দুর্নীতি সহ যারা দলকে ডুবিয়েছে তাদেরকে নিশ্চয়ই তৃণমূল মেনে নেওয়ার কথা নয়। কিন্তু সেই ব্যাপারে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব কি সচেতন? যদি আগের মতো করেই তারা ফেরার পরিকল্পনা করে তাহলে তাদের রাজনীতি কি সারভাইভ করবে? প্রশ্নগুলো সামনে এসে যাচ্ছে এবং সেখানে ওই সহিংসতা তৈরি হওয়া, বাজে অবস্থা তৈরি হওয়া, লক্ষ লক্ষ মানুষের সমাগম, এই পরিকল্পনা সেগুলো কিন্তু ভালো কোনো বার্তা দিচ্ছে না দেশের শান্তি শৃঙ্খলার ব্যাপারে। তবে আমরা প্রত্যাশা করব যে পরিকল্পনাই যারা করুক না কেন, সেটার যে রাজনৈতিক দলই হোক না কেন, তাদের কোনো পরিকল্পনা যেন দেশকে ক্ষতিগ্রস্ত না করে সেই ব্যাপারে নিশ্চয়ই তারা সচেতন থাকবেন। দর্শক, আপনার কি মনে হয়, মানে শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের শীর্ষ নেতারা সবাই ফিরবেন? যদি না ফিরেন তাদেরকে কি সত্যি আজীবনের জন্য বহিষ্কার করা হবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।